This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজনীতি এড়ানো গেল না স্বামীজির জন্মদিনও। সিমলা স্ট্রিটে আজও যুযুধান বিজেপি এবং তৃণমূল। সৌজন্যের নজির স্বামী বিবেকানন্দ, অথচ তাঁকে শ্রদ্ধা জানাতে গিয়েই কাছাকাছি দাঁড়িয়ে থাকলেও সৌজন্য বিনিময় করলেন না রাজ্যের মন্ত্রী শশী পাজা এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দুজনের নেতৃত্বে দুই মিছিল গেল দুই দিকে। একে অপরের বিরুদ্ধে স্বামীজিকে নিয়ে রাজনীতির অভিযোগও তুললেন দুপক্ষই। আমরা প্রত্যেকে আমাদের ধর্মকে ভালোবাসি, ধর্মপ্রাণ মানুষ, তারও উপরে মানব ধর্ম আছে। এটা তো স্বামীজি কবে বলে গেছে, যে আজকের দিনেও এটা কতটা প্রাসঙ্গিক। যারা ধর্মের মধ্যে বিভেদ করছেন তারা আজকে অতি আগ্রহে মিছিল বের করে স্বামীজির জন্মদিন পালন করার এই নেকি চেষ্টা, এটাই আমাদেরকে আশ্চর্য করে। প্রতিনিয়ত তাদের বক্তব্য ধর্মের মধ্যে বিভেদ এবং ভাগাভাগির কথা তারা বলে। আজকে তারা স্বামীজিকে তারা উৎসর্গ করছেন তাদের মিছিল। তাহলে তো আপনার তো পরিবর্তন আনতে হবে নিজের মধ্যে। আপনি আজকে স্বামীজিকে শ্রদ্ধা জানাবেন, আর কালকে আপনি ধর্মের মধ্যে ভাগ করবেন, এটা হতে পারে না। স্বামীজিকে কি কোথাও রাজনীতির আঙ্গিনায় আবদ্ধ করে রাখার চেষ্টা হচ্ছে, কোথাও কেউ ধরে রাখার চেষ্টা হচ্ছে, রাজনীতি করার চেষ্টা হচ্ছে ওনাকে দিয়ে? কিছু তো লোকের দ্বারা তো হয় স্বাভাবিক, যারা নিজেদের সাথে স্বামীজির সাথে নিজেদের ছবি লাগিয়ে পোস্টার লাগায়। স্বামীজি বড় না তারা বড়, সেটাই বোঝা যায় না। অনেক সময় আমরা দেখতে পাই যে যুব নেতাদের, তাদের পার্টির, আমি এই দিনে নাম নিতে চাই না, যুব নেতাদের ছবি লাগায় এবং স্বামীজির সাথে তাদেরকে কম্প্যারিজন করার চেষ্টা করে। যেখানে এমন একজনের সাথে যার বিরুদ্ধে গরু পাচার, কয়লা পাচারের মতো গর্হিত অপরাধের অভিযোগ আছে, স্বাভাবিকভাবে তারা রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা করে। আজকে দেখলাম শশী পাজা দূরে উপস্থিত থেকে আপনাদের ম্যারাথনে অসন্তুষ্ট। আপনি দূরে দাঁড়িয়ে আছেন, কোথাও কি দেখা হলে কথা বলতেন, না এই দূরত্ব থেকেই যাবে? দেখুন, আমি দেখতে পাইনি ওনাকে, আমি দেখতে পেলে অবশ্যই নমস্কার জানালাম। তার প্রত্যুত্তরে উনি কি করতেন সেটা ওনার ব্যাপার। কিন্তু আমি রাজনৈতিক শিষ্টাচারে বিশ্বাস করি, রাজনৈতিক চিন্তা ভাবনা আদান প্রদানে বিশ্বাস করি। সিমলা স্ট্রিটে আজও যুযুধান বিজেপি এবং তৃণমূল। রাজনীতি এড়ানো গেল না স্বামীজির জন্মদিনেও। সৌজন্যের নজির স্বামী বিবেকানন্দ, কিন্তু তাকে শ্রদ্ধা জানাতে গিয়ে কাছাকাছি দাঁড়িয়ে থাকলেও কিন্তু সৌজন্য বিনিময় করতে দেখা গেল না রাজ্যের মন্ত্রী শশী পাজা এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। স্বামী বিবেকানন্দ চিরদিনই প্রাসঙ্গিক ছিলেন, আছেন, থাকবেন। যারা গেরুয়াকে ঘৃণা করেন, যারা গেরুয়ার বিরুদ্ধে বলেন, যারা গেরুয়া রং দেখলেই জ্বলে ওঠেন, তারা স্বামী বিবেকানন্দের পথের পথিক হতে পারেন না। এবং আজকে সনাতনীরা বিপন্ন, কি ওপার বাংলায় কি এপার বাংলায়। আর স্বামী বিবেকানন্দই বলেছিলেন, তুমি গর্ব করে বলো আমি হিন্দু। বিবেকানন্দকে নিয়ে রাজনীতি হওয়া উচিত না, কিন্তু তৃণমূল দুর্ভাগ্যজনক ঘটনা হলেও সত্যি তারা এটা করে। এই যতবার গেরুয়া 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 বলে কটাক্ষ করে, ততবার কিন্তু স্বামীজিকেই তারা আঘাত করে। নেতৃত্ব করে জ্ঞাতসারে, কর্মীরা অজ্ঞাতসারে। এই রাজনীতিটা হওয়া উচিত। রেস্তোরাঁর পরে এবারে বিলাসবহুল ফ্ল্যাট। লালবাজারের নজরে পাসপোর্ট জালিয়াতি চক্রের অন্যতম মাথা মনোজের বিলাসবহুল ফ্ল্যাট। পৈলানের কাছেই ৮০ লক্ষ টাকায় কেনা ফ্ল্যাট রয়েছে মনোজের। সেই ফ্ল্যাটের নথি চাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। ফ্ল্যাটটি কবে কেনা, ফ্ল্যাটটি কেনার টাকা কিভাবে শোধ করা হচ্ছে সেই তথ্যই জানতে চায় লালবাজার। নথি পেলেই সিল করা হবে এই ফ্ল্যাটটিকে।
এই জালিয়াতি চক্রের ধৃতদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য পেতে সবার প্যান নাম্বার সংগ্রহ করে ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশের একটি ব্যাংকের পার্ক স্ট্রিট শাখাতেও চিঠি দেওয়া হয়েছে বলে খবর লালবাজার সূত্রে। আলিবাবা গল্পে 40 জনের গল্প আমাদের সকলেরই জানা, কিন্তু জোচ্চুরি করে যে কিভাবে 40 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী বিদেশের দরজায় চিচিং ফাঁক করে ফেললো তা শুনলে অবাক হবেন। জাল নথি, ভাড়ার ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে পাসপোর্ট বানানোর পরে 3টে বিমানবন্দর পেরিয়ে বিদেশে পৌঁছে গেছে 40 জন। তদন্তে ঠিক এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন গোয়েন্দারা। পাসপোর্ট জালিয়াতি কাণ্ড যেন একটা আস্ত মহাভারত। প্রতিদিনই খুলছে নতুন নতুন অধ্যায়, আর তার পরতে পরতে চমক। ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরি করতে অনেক ক্ষেত্রেই নাকি ব্যবহার করা হয়েছে ভাড়া করা ব্যাংক অ্যাকাউন্ট। লালবাজার সূত্রে এমনটাই খবর। পাসপোর্টের আবেদন করার ক্ষেত্রে যে নির্দিষ্ট অঙ্কের টাকা ফি হিসাবে অনলাইনে পেমেন্ট করতে হয়, সেই টাকা জমা করার জন্যে মনোজ গুপ্তা বা সমরেশের যে সমস্ত সীমান্ত এলাকার এজেন্ট বা সাব এজেন্টরা রয়েছে, কখনো কখনো ব্যবহার হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট, কখনো বা আবার তাদের যারা ঘনিষ্ঠরা রয়েছেন তাদের অ্যাকাউন্ট ব্যবহার করেও অনলাইন পেমেন্ট করা হয়েছে। আবার কখনো ভুয়ো নথি দিয়ে তৈরি ব্যাংক অ্যাকাউন্টও কাজে লাগানো হয়েছে। সূত্রের খবর, এক একটি অ্যাকাউন্ট ব্যবহার করে অন্তত 10টির বেশি পাসপোর্টের আবেদন করা হয়েছে দাবি তদন্তকারীদের। যারা ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া দিতেন তারা নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশন পেতেন। সূত্রের খবর, টাকার বিনিময়ে ভুয়ো নথি ব্যবহারে তৈরি পাসপোর্ট নিয়ে এখনো পর্যন্ত 40 জনের বিদেশ যাত্রার তথ্য হাতে পেয়েছে লালবাজার। দমদম, দিল্লি ও মুম্বাই, মূলত এই 3টি আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বিদেশে পাড়ি দিয়েছে ওই অনুপ্রবেশকারীরা। বিদেশে পাঠানোর ক্ষেত্রে মনোজ গুপ্তা সংস্থার মাধ্যমে টিকিট, ভিসার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। এর বাইরে আর কেউ বিদেশে পাড়ি দিয়েছে কিনা এই চক্রের হাত থেকে পাসপোর্ট পাওয়ার পর, বা তারা যদি বিদেশে পাড়ি দিয়ে থাকে সেক্ষেত্রে কোন কোন বিমানবন্দর ব্যবহার করেছেন, সেই সমস্ত বিস্তারিত তথ্য ইতিমধ্যেই যাচাই করার কাজ চালাচ্ছে লালবাজারের গোয়েন্দারা। আর এই সমস্ত ভিসা সংক্রান্ত বিষয়ে নির্দিষ্ট তথ্য পাওয়ার জন্যই কিন্তু ইতিমধ্যেই লালবাজারের তদন্তকারীদের তরফ থেকে সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে বলেও সূত্র মারফত খবর। আমাদের কর্মীদেরকে কেস দিয়ে দিচ্ছে, তারা ভেরিফিকেশনে পুলিশ আটকে দিয়েছে, তারা পাসপোর্ট পাচ্ছে না। আর বাংলাদেশ থেকে এসে টেররিস্টরা এখান থেকে পাসপোর্ট নিয়ে বিদেশ চলে যাচ্ছে, এখান থেকে আধার কার্ড নিয়ে সারা দেশে চলে যাচ্ছে। এটাই চলছে, আইন শৃঙ্খলা বলে কিছু নাই। আর পুলিশ তার যে কাজটা সেটা বাদ দিয়ে বাকি সব করে বেড়াচ্ছে। এর মধ্যেই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে আরও এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে কালনা থানার পুলিশ। ধৃত যুবক 3 বছর আগে বিনা পাসপোর্টে ভারতে এসে কালনায় বাস করছিল। ফের বাংলাদেশে যাবার জন্য সম্প্রতি পাসপোর্টের আবেদন করে। নথি যাচাইয়ের জন্য থানায় পৌঁছলে সন্দেহ হয় পুলিশের। যুবককে জিজ্ঞাসাবাদ করে এক সাইবার ক্যাফের মালিককে গ্রেফতার করা হয়েছে। কত গভীরে এই দুর্নীতির শিকড় তা জানার মরিয়া চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা। ক্যামেরায় কল্যাণের সঙ্গে সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা।